আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মুক্ত বিদ্যাপীঠের আরো একটি চমৎকার ক্লাসে আমি নাইম হাসান আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও গভীর ভালোবাসা। তো ফ্রেন্ডস, বাংলা রিডিং শিক্ষার ধারাবাহিকতায় আজকের এই ক্লাসে আমরা শিখব একার যোগে শব্দ গঠন। তো আমরা যারা প্রথম থেকে ধারাবাহিকভাবে বাংলা শিখতে যাচ্ছি, আজকের এই ক্লাসটি তাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একই সাথে তথ্যবহুল। তো আমি আশা করব ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি শব্দের বানান, গঠন এবং এগুলো কিভাবে লিখতে ও পড়তে হয় তা আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন এবং বারবার খাতায় লিখে পড়ে চর্চার মাধ্যমে নিজের মধ্যে গেঁথে নেবেন। তো চলুন কথা না বলে আমাদের আজকে একার যোগে আমরা যে শব্দগুলো নির্বাচন করেছি সেই শব্দগুলো একে একে বানান করে পড়ে লেখা যাক। তো আমাদের নির্বাচনকৃত শব্দগুলোর মধ্যে আজকে যে প্রথম শব্দটি রয়েছে সেটা হচ্ছে রেখা। এই রেখা শব্দটা আমরা কিভাবে লিখবো চলুন দেখা যাক। রেখা লেখার জন্য আমরা প্রথমে এই মাত্রা দিয়ে নিলাম। মাত্রা দেওয়ার পর আমরা এই তো দিয়ে দিলাম কি একটি একার। একার দেওয়ার পর আমরা এখানে লিখলাম একটি র, এই লিখলাম একটি র। অনেকে এই রটাকে বলে বয়শূন্য র, চেনার সুবিধার্থে অনেকে এটাকে কি বলে বয়শূন্য র। আমরা এখানে কি লিখলাম র, এর সাথে দিয়ে দিলাম একটি একার, তাহলে এর উচ্চারণ হলো কি র একার রে। এরপর যদি আমরা খ লিখি, এই আমরা লিখলাম একটি খ। এখন এর সাথে যদি আকার দিয়ে দিই তাহলে হয়ে যাবে কি রেখা। তো এই রেখা শব্দটা আমরা কিভাবে লিখলাম র একার রে খ আকার খা, রেখা। রেখা সাধারণত কি কোন বস্তুর চলার পথকেই সাধারণত রেখা বলে থাকি। যেমন উদাহরণস্বরূপ এই আমি একটা এখানে দাগ দিয়ে দিলাম, এই দাগটাই হচ্ছে কি একটি রেখা। আবার অনেকের নামও হয়ে থাকে রেখা, তবে গাণিতিক ভাষায় রেখা হচ্ছে কোনো বস্তুর চলন্ত পথ বা কোনো বস্তুর চলার পথকে রেখা বলে। যদি সেই চলার পথটা সমান হয় তাহলে সেটাকে বলে সরল রেখা, আর যদি চলার পথটা আঁকা বাঁকা হয় তাহলে বলে বক্ররেখা। তো আমরা তো গভীরে না যাই, আমরা একার যোগে যে শব্দটা লিখলাম রেখা, কিভাবে লিখলাম এটা র একার রে খ আকার খা, রেখা। রেখার পর আমাদের শব্দ রয়েছে এখানে কেজি। এই কেজি শব্দটা আমরা কিভাবে লিখবো? কেজি লেখার জন্য এই প্রথমে মাত্রা দিয়ে নিলাম, মাত্রা দেওয়ার পর এই আমরা প্রথমে একটি একার দিয়ে দিলাম। একার দেওয়ার পর আমরা এখানে লিখলাম একটি ক। ক লেখার পর এর পাশেই যদি আমরা জ লিখে একটি রস্যিকার দিয়ে দিই তাহলে হয়ে যাবে কি আমাদের কেজি। এই লিখলাম একটি বর্গীয় জ রস্যিকার, তাহলে হয়ে গেল কি আমাদের কেজি। ক একার কে বর্গীয় জ রস্যিকার জি, কেজি। কেজি সাধারণত কি মেট্রিক পদ্ধতিতে ওজনের একককে কি বলে কেজি বলে বা কিলোগ্রাম বলে। আমরা তো কেজি শব্দটা সব সময় ইউজ করে থাকি। আমরা কোথাও কিছু কিনতে গেলে যেমন চাল ডাউল বলি না যে 1 কেজি চাল দেন 1 কেজি ডাউল দেন। তো এই কেজিটা কিভাবে লিখলাম ক একার কে বর্গীয় জ রস্যিকার জি, কেজি। কেজির পর আমাদের শব্দ রয়েছে খেজুর। খেজুর শব্দটা আমরা কিভাবে লিখব? খেজুর লেখার জন্য এই প্রথমে আমরা একারটা দিয়ে নিলাম। একার দেওয়ার পর এখানে যদি আমরা একটি খ লিখি, এই লিখলাম একটি খ। খ লেখার পর আমরা এই লিখলাম আরেকটি বর্গীয় জ। বর্গীয় জ লিখে এই বর্গীয় জ নিচে যদি একটা রস্যকার দিই তাহলে উচ্চারণটা হবে কি খ একার খে বর্গীয় জ রস্যকার জু। এরপর যদি আমরা র লিখে দিই, এই লিখলাম একটি র, তাহলে হয়ে গেল কি খেজুর। খ একার খে বর্গীয় জ রস্যকার জু র, খেজুর। খেজুর কি একটি সুস্বাদু ফল। তো কিভাবে লিখলাম খ একার খে বর্গীয় জ রস্যকার জু র, খেজুর। খেজুরের পর আমাদের শব্দ রয়েছে বেহালা। বেহালা কিভাবে লিখবো? বেহালা লেখার জন্য এই প্রথমে মাত্রা দিলাম, এরপর আমরা একটি একার দিয়ে এখানে যদি লিখি ব,
তাহলে এর উচ্চারণটা হবে কি ব একার বে। এরপর যদি আমরা হ লিখি, এই লিখলাম হ, এর সাথে দিয়ে দিলাম একটি আকার, তাহলে এর উচ্চারণ হবে কি ব একার বে, হ আকার হা, বে হা। এরপর যদি ল লিখে একটি আকার দিয়ে দিই, তাহলেই হয়ে যাবে কি বেহালা। কিভাবে লিখলাম? ব একার বে, হ আকার হা, ল আকার লা, বেহালা। বেহালা কি? একটি বাদ্যযন্ত্র। কেমন? বেহালা এর পর আমাদের শব্দ রয়েছে কেশ। এই কেশ শব্দটা কিভাবে লিখবো? কেশ লেখার জন্য এই প্রথমে একটা মাত্রা দিয়ে নিলাম, এরপর আমরা এখানে একটি একার দিলাম। একার দেওয়ার পর এই যদি আমরা লিখি একটি ক, তাহলে এর উচ্চারণটা হবে কি ক একার কে। এরপর যদি আমরা তালব্য লিখে দেই, এই লিখলাম একটি তালব্য, তাহলে এর উচ্চারণটা হবে কি কেশ। তো এই কেশ শব্দের অর্থ কি? কেশ শব্দের অর্থ হচ্ছে কি চুল। চুল, চুলের সমার্থক শব্দ হচ্ছে কেশ। তো কেশ শব্দটা আমরা কিভাবে লিখলাম? ক একার কে তালব্য স, কেশ। ক একার কে তালব্য স, কেশ। এরপর আমাদের কেশের পর শব্দ রয়েছে দেশ। দেশ শব্দটা কিভাবে লিখবো? দেশ লেখার জন্য আমরা এই প্রথমে একটি মাত্রা দিয়ে নিলাম, এরপর দিয়ে দিলাম একটি একার। এরপর যদি আমরা একটি দ লিখি, তাহলে এর উচ্চারণটা হবে কি দ একার দে, দ একার দে। এরপর যদি আবার একটি তালব্য স লিখে দিই, তাহলে হয়ে যাবে কি দেশ। কিভাবে লিখলাম? দ একার দে তালব্য স, দেশ। তো আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। দেশের পর আমাদের শব্দ রয়েছে জেলা। জেলা কিভাবে লিখবো? জেলা লেখার জন্য এই প্রথমে মাত্রা দিয়ে নিলাম, এরপর আমরা একটি লিখলাম বর্গীয় জ। এই লিখলাম একটি বর্গীয় জ। বর্গীয় জ লেখার পরে বর্গীয় জর বা পাশে যদি আমরা একটি একার দিয়ে দিই, তাহলে এর উচ্চারণ হবে কি জ একার জে, বর্গীয় জ একার জে। এরপর একটি ল লিখে আকার দিয়ে দিলে আমাদের হয়ে যাবে কি জেলা। এই হয়ে গেল আমাদের জেলা। কিভাবে লিখলাম? বর্গীয় জ একার জে, ল আকার লা, জেলা। বাংলাদেশের মোট জেলা সংখ্যা কয়টি? 64টি। বাংলাদেশের 8টি বিভাগে মোট 64টি জেলা রয়েছে। তো আমরা জেলা শব্দটা কিভাবে লিখলাম? বর্গীয় জ একার জে, ল আকার লা, জেলা। জেলার পর আমাদের আজকের নির্বাচনকৃত সর্বশেষ যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে সেনা। সেনা কিভাবে লিখবো? সেনা লেখার জন্য এই প্রথমে মাত্রা দিয়ে নিলাম, এরপর আমরা দিয়ে নিলাম একটি একার। এরপর যদি আমরা একটি দন্ত স লিখে দিই, তাহলে উচ্চারণটা হবে কি স একার সে, দন্ত স একার সে। এরপর যদি আমরা ন লিখি, এটা কি ন? দন্ত ন। এরপর যদি আকার দিয়ে দিই, তাহলে হয়ে যাচ্ছে কি সেনা। দন্ত স একার সে, দন্ত ন আকার না, সেনা। দন্ত স একার সে, দন্ত ন আকার না, সেনা। স একার সে, ন আকার না, সেনা। তো আমাদের আজকে যে শব্দগুলো আমরা এখানে নির্বাচন করেছিলাম, সকল শব্দই আমরা লিখে ফেলেছি। এই শব্দগুলোর বাহিরে একার যোগে আরো দুই একটি শব্দ চলুন লেখা যাক। একার যোগে আমরা আরেকটি শব্দ লিখতে পারি মেলা। মেলা কিভাবে লিখবো? মেলা লেখার জন্য এই প্রথমে মাত্রা দিয়ে নিলাম, এরপর আমরা এখানে একটি দিলাম কি একার। একার দেওয়ার পর আমরা যদি এখানে একটি ম লিখি, তাহলে উচ্চারণটা হবে কি ম একার মে। এরপর যদি আমরা ল আকার লা দিয়ে দিই, তাহলেই হয়ে যাচ্ছে কি মেলা। এই দিয়ে দিলাম ল আকার লা, মেলা। ম একার মে, ল আকার লা, মেলা। ম একার মে, ল আকার লা, মেলা। মেলার পর আমরা আরেকটি শব্দ লিখতে পারি জেলে। জেলে কিভাবে লিখবো? জেলে লেখার জন্য এই প্রথমে মাত্রা দিয়ে নিলাম, এরপর আমরা যদি একটি একার দিই, একার দেওয়ার পর এখানে লিখলাম একটি বর্গীয় জ, তাহলে এর উচ্চারণটা হবে কি বর্গীয় জ একার জে। এরপর যদি আমরা ল একার লে লিখে দিই, তাহলেই হয়ে যাবে কি জেলে।
তো জেলে শব্দটা আমরা কিভাবে লিখলাম? বর্গীয় জ একার জে, ল একার লে, জেলে। জেলে কাদেরকে বলে? যারা মাছ ধরেন তাদেরকে কি বলে? জেলে বলে। জেলের পর আমরা আরেকটি শব্দ লিখতে পারি, সেটা হচ্ছে কি? ছেলে। ছেলে শব্দটা কিভাবে লিখবো? এই লিখলাম একটি ছ একার ছে, এই লিখলাম আমরা একটি কি? ছ একার ছে। এরপর যদি আমরা ল একার লে লিখে দিই তাহলে হয়ে যাবে কি? ছেলে। ছেলের পর আমরা আরো একটি শব্দ লিখতে পারি, কি? মেয়ে। মেয়ে কিভাবে লিখবো? মেয়ে লেখার জন্য এই প্রথমে মাত্রা দিয়ে নিলাম। এরপর আমরা যদি এখানে লিখি ম একার মেয়ে, এই আমরা লিখলাম কি? ম একার মেয়ে। এখন এই ম একার মেয়ে এর পাশেই যদি আমরা একটি অন্তস্থ একার এ লিখে দিই, এই লিখলাম অন্তস্থ একার এ, তাহলে হয়ে গেল কি? মেয়ে। কিভাবে লিখলাম? ম একার মেয়ে অন্তস্থ একার এ, মেয়ে। ম একার মেয়ে অন্তস্থ একার এ, মেয়ে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলেই এই একার যোগে কিভাবে শব্দ গঠিত হয় সে সম্পর্কিত বানানগুলো বুঝতে পেরেছেন, কিভাবে লিখতে হয়। তো আমাদের আজকের এই পড়াটা চলুন আরো একবার বানান করে পড়া যাক। আমরা সর্বপ্রথম যে শব্দটা লিখেছিলাম সেটা হচ্ছে কি? রেখা। রেখাটা কিভাবে লিখেছিলাম? র একার রে, খ আকার খা, রেখা। র একার রে, খ আকার খা, রেখা। রেখার পর আমরা শব্দ লিখেছিলাম কেজি। কেজি কিভাবে লিখেছিলাম? ক একার কে, বর্গীয় জ রস্যিকার জি, কেজি। এরপর আমাদের শব্দ ছিল খেজুর। খ একার খে, বর্গীয় জ রস্যকার জু, র, খেজুর। খেজুরের পর আমাদের শব্দ ছিল বেহালা। হ একার বে, হ আকার হা, ল আকার লা, বেহালা। বেহালার পর আমরা শব্দ লিখেছিলাম কেশ। তো এই কেশটা কিভাবে লিখেছিলাম? ক একার কে, তালব্য স, কেশ। কেশের পর আমাদের শব্দ ছিল দেশ। দ একার দে, তালব্য স, দেশ। দেশের পর আমাদের শব্দ ছিল জেলা। জেলা আমরা কিভাবে লিখেছিলাম? বর্গীয় জ একার জে, ল আকার লা, জেলা। জেলার পর আমাদের শব্দ ছিল সেনা। সেনাটা আমরা কিভাবে লিখেছিলাম? দন্ত স একার সে, দন্ত ন আকার না, সেনা। সেনার পর শব্দ লিখেছিলাম মেলা। ম একার মে, ল আকার লা, মেলা। মেলার পর আমাদের শব্দ ছিল জেলে। জেলেটা আমরা কিভাবে লিখেছিলাম? বর্গীয় জ একার জে, ল একার লে, জেলে। এরপর শব্দ লিখেছিলাম ছেলে। ছ একার ছে, ল একার লে, ছেলে। এরপর শব্দ লিখেছিলাম মেয়ে। ম একার মে, অন্তস্থ একার এ, মেয়ে। তো ফ্রেন্ডস, এই শব্দগুলো আপনারা চেষ্টা করবেন বারবার চর্চার মাধ্যমে পড়ে লিখে নিজের মধ্যে আত্মস্থ করে নিতে, কেমন? তো আজকের এই ক্লাসটি যদি একটু ভালো লেগে থাকে, একটি লাইক, কিছু বলার থাকলে কমেন্ট, এবং আপনি যদি মুক্ত বিদ্যাপীঠ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সকলের সুস্বাস্থ্য কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।